সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ সজাল আজকে আমরা সুন্নিদের ইমাম 14শ শতাব্দীর ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান এর সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করব। হায়াতে আলা হযরতের মধ্যে বর্ণিত হচ্ছে, হুজুরে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্ম বেরেলী শরীফে জাচুরি গ্রামে 10 শাওয়াল 1272 হিজরি শনিবার জোহরের সময় অনুযায়ী 14 জুন 1256 ইংরেজি হয়েছে। তার নাম মোবারক মুহাম্মদ এবং তার দাদাজান তাকে আহমদ রেজা বলে ডাকতেন আর এই নামে প্রসিদ্ধ লাভ করেন। তিনি রহমতুল্লাহ আলাইহি প্রায় 50টি জ্ঞানের উপর কলম ধরেন এবং খুবই জ্ঞান গর্ব শানে কিতাব লিখেছেন। তিনি রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় কিতাব লেখার কাজে ব্যস্ত থাকতেন। 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে উপস্থিত থাকতেন এবং সর্বদা জামাত সহকারে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন বিষয়ের উপর প্রায় 1000 কিতাব লিখেছেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমানের বাল্যকালের শানদার কিছু ঝলক সম্পর্কে শ্রবণ করে নিই। রবিউল আউয়াল মোতাবেক 1274 হিজরি 1860 ইংরেজি প্রায় 4 বছর বয়সে নাদেরা কোরআনে পাক খতম করেন এবং এই বয়সে প্রাঞ্জল আরবি ভাষায় কথা বলেন। 1278 হিজরি 1861 ইংরেজি প্রায় 6 বছর বয়সে প্রথম বয়ান করেন। 1279 হিজরি মোতাবেক 1862 ইংরেজি প্রায় 7 বছর বয়সে রমজানুল মোবারকে রোজা রাখা শুরু করেন। সুবহানাল্লাহ। শাওয়ালুল মুকাররম 1280 হিজরি মোতাবেক 1863 ইংরেজি প্রায় 8 বছর বয়সে উত্তরাধিকারীর মাসআলা লিখেন। 8 বছর বয়সে নাহুর প্রসিদ্ধ কিতাব হেদায়াতুন নাহু পড়েন এবং সেটির আরবি ব্যাখ্যা গ্রন্থও লিখেন। শাবানুল মুআজ্জম 1286 হিজরি 1869 ইংরেজি 13 বছর 4 মাস 10 দিন বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন। শিক্ষা সমাপ্তির স্বীকৃতি স্বরূপ দস্তরবন্দি হলেন, অর্থাৎ পাগড়িদারি হলেন। সেই দিনে ফতোয়া লিখেন এবং পাঠদানেও সূচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান হাস্তি, এই মহান জাতে পাকের মোহাব্বত আমাদের অন্তরে রাখার তৌফিক নসিব করুক এবং তার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক নসিব করুক এবং তিনি যে অনন্য গ্রন্থসমূহ আমাদেরকে উপহারস্বরূপ দিয়ে গিয়েছেন, বিশেষ করে কানজুল ঈমান যে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই কানজুল ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার সেই তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।